আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুভকামনা সবার জন্য আমার এই আইডি পেজ থেকে। বন্ধুরা দেখছেন আজকে আমার মহসেন ব্রাদার রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। মাছ কষাইতাছি। কি এটা ভাই? এটা হলো রুই মাছ কষাইতাছি। রুই মাছ কষাইতেছে। রুই মাছ কষানোর পরে তারপরে এই রুই মাছের ভাই মাছ কি টাটকা নিয়েছিলেন না? একদম জেতা মাছ ভাই। একদম জেতা মাছ না? এখন রুই মাছ জেতা মাছ পাওয়া যায়। ও আচ্ছা, খুবই সুন্দরভাবে সে রান্না করতে জানে। এর আগেও আমি অনেকবার ওনার হাতে রান্না খেয়েছি এবং এখনও আবার খাবো। তো যাক বন্ধুরা, এই যে মাছ, শুধু মাছ ভুনা হচ্ছে না, এটা হলো সাজিনা দেওয়া মাছ হবে, সাজিনা আলু দেওয়া মাছ। এখন আমি মাছটা কষাইলে উঠা রাখবো। উঠানোর পরে সাজিনা কষাবো। হ্যাঁ, সজিনা। এটা সজিনা না? হ্যাঁ। হ্যাঁ, যা বন্ধুরা দেখুন সজিনা কিভাবে ছিলছে ভাই আমার, একদম মহিলা মানুষের মতো। মহিলা মানুষের চেয়েও ভালো ছিলেছে এভাবে। এবং একদম আলুর ছোলাগুলা একদম খুলে ফেলেছে আসলে। তো আসলে রান্নাটা অনেক ভালো। এটা কি ভাই? এটা হলো ব্রেস্তা। ব্রেস্তা। হ্যাঁ, যখন মাছটা মানে পাক করা হয়ে যাবে না, তারপরে ওর উপরে ছিটিয়ে দিব। ও আচ্ছা, মাছটা যখন রান্না হয়ে যাবে বা মানে হয়ে গেছে কম, তারপরে ব্রেস্তাটা দিয়ে দিব। আচ্ছা, দর্শকদের জন্য কিছু বলেন যে এরকম যদি রান্না করতে হলে তাহলে মহসিন ভাইয়ের কাছে চলে আসতে হবে, শিখতে হবে। তাই আপনারা এই ভিডিও দেখেও তো শিখতে পারবে, তাদের জন্য কিছু বলেন যে এইভাবে। হ্যাঁ, তাহলে মানে আপনার এই মানে ভিডিও দেখতে হলে প্রথম থেকে দেখা লাগতো। তো যাক, সমস্যা নাই, এইভাবে ছিলতে হবে বন্ধুরা। আলু এভাবে ছিলবেন এবং যে সজিনাগুলো ছিলা হয়েছে দেখুন, ছোলা হয়েছে, এইভাবে ছিলবেন এবং যে আলুর যে সোপাগুলো আছে এগুলো এইভাবে ছিলে এভাবে রান্না করবেন। তারপর খাবারে রান্নার যে ইয়েটা আছে মানে হওয়ার দিক দিয়ে আপনারা এই ব্রেস্তা পেঁয়াজের কারণে এই যে মাছটা কষাইতাছি না, জি, এই মাছটা কষা উঠায় নিতে হবে। হ্যাঁ, তারপরে সাজিনা আলু আবার এই যে সুরোটা আছে, সুরাটা এর ভিতর আবার সাজিনা আলু কষাইতে হবে। হ্যাঁ, সজিনা আলু কষাইতে হবে। হ্যাঁ, তারপরে মাছটা দেওয়ার পরে গরম পানি দিয়ে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন ব্রেস্তাটা দিবেন, টেস্ট বাড়ে। এই সেই ব্রেস্তা না এটা? ও আচ্ছা, এই ব্রেস্তা কি ভাই? এটা আপনার পেঁয়াজের ইয়ে দিয়ে? হ্যাঁ, পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়ে তেলে ভেজে ভেজে এরকম হয়ে গেছে। এটা কি ওই আপনার রান্না হওয়া আগে এটাই নেমে দিবেন? হ্যাঁ, রান্না হওয়ার পরে দিয়ে দিলে সুরা মানে যে সুরাটা আছে, সুরার টেস্টটা বাড়ে। ও আচ্ছা, এটা মাছের মশলা টশলা তো দিয়ে দিছে নাকি? হ্যাঁ, মনে হয়। এই যে আমি ভিডিও করতে করতে প্রায় অলরেডি হওয়ার দিকেই চলে আসছে প্রায়। আর কিছুক্ষণ হয়তো বা অপেক্ষা করতে হবে, তারপরেই আমরা সেই কাঙ্ক্ষিত রান্না পেয়ে যাব। বন্ধুরা সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল এবং আমার এই পেজ ফলো করে সাথে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই আপনারা টাইম লাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।